আছে যে আসলে গণভোটটি কখন অনুষ্ঠিত হবে, দ্বিতীয়ত এই গণভোটটির বাস্তবায়ন প্রক্রিয়াটি কেমন হবে। তো সেই জায়গা থেকেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মিশ্র আহ, আহ, মতামতই পাওয়া গেছে। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যেমনটা বলার চেষ্টা করছে যে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে তারা যে মতামতটি পেয়েছেন সেই মতামতের আলোকে তারা একটি সংবিধান আদেশ জারি করতে চান। সেই সংবিধান আদেশের মাধ্যমে মূলত একটি গণভোট করা হবে এবং গণভোটে দুটি প্রশ্ন রাখা হবে। যেগুলোতে ঐকমত্য হয়েছে সে বিষয়গুলোকে ধরে একটি প্রশ্ন, এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে অর্থাৎ ভিন্নমত আছে সেগুলোকে ধরে আরেকটি প্রশ্ন করা হবে। তো এই দুটো প্রশ্নের উপরে হ্যাঁ না ভোটের মতামত নিয়ে পরবর্তীতে যে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্টে সেখানে একটি জাতীয় সংস্কার পরিষদ গঠন করা হবে, অর্থাৎ পার্লামেন্ট সদস্যদের দিয়ে জাতীয় সংস্কার পরিষদ গঠন করা হবে। সেই পরিষদ প্রথম যে অধিবেশন সেই অধিবেশনেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকরী সব পদক্ষেপ নেবেন, এবং এই জুলাই সনদটি সেই প্রথম অধিবেশনের বাস্তবায়ন হয়ে গেলে পরবর্তীতে এই পরিষদটি বিলুপ্ত হয়ে যাবে এবং সংসদের যে সাধারণ ধারাবাহিকতা সেটি বজায় রেখে পরবর্তী সংসদ পরিচালিত হবে। এরকমই প্রস্তাব আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলা যায় যে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি সুস্পষ্ট মতামত আসলে রাজনৈতিক দলগুলোকে জানানোর কথা, তো সেই জানানোর বিষয়টি এখন পর্যন্ত হয়নি, এবং এর মধ্যে বলা যায় যে আগামী 17 অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষর অনুষ্ঠান সেই স্বাক্ষর অনুষ্ঠানটি অন্তর্বর্তী সরকার করতে চাচ্ছে। তো এমন অবস্থায় যে অস্পষ্টতা রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতভিন্নতা রয়েছে, এই বিষয়গুলোরই আসলে একটি সমাধান কি করা যায় সেই সমাধানের লক্ষ্যেই মূলত আজকের এই জরুরি বৈঠকটি, যেটি ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যেটি আগেই জানিয়েছি যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিশনের জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানটি হয়তো শুরু হয়ে গেছে। আমরা অবশ্য শুরু হয়ে গেছে কিনা এটি স্পষ্টভাবে বলতে পারছি না, কারণ আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা বলা যায় যে ফরেন সার্ভিস একাডেমির সামনে যে রাস্তাটি সেই রাস্তাটিতে অবস্থান নিয়েছি, এবং এখান থেকে আসলে জানা বোঝার সুযোগ নেই যে ভেতরের কি অবস্থা চলছে, অর্থাৎ মিটিংটি শুরু হয়ে গেছে কিনা। যদিও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাকে বহনকারী যে গাড়িগুলো সাধারণত চলাফেরা করে সেগুলো ফরেন সার্ভিস একাডেমির সামনে এসে পৌঁছেছে। সেই জায়গা থেকে আমরা ধারণা করছি যে প্রধান উপদেষ্টা এসেছেন, এবং প্রধান উপদেষ্টা যেহেতু এসেছেন সেক্ষেত্রে অনুষ্ঠানটি শুরু হয়ে যাওয়ার কথা। তো এই বৈঠকটি কতক্ষণ ধরে চলবে সে বিষয়ে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই, তবে আশা করা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো নিয়ে আলোচনা করবেন, এবং সেই আলোচনা শেষে একটি ফলপ্রসূ ফলাফলই বেরিয়ে আসবে সেই প্রত্যাশা আসলে সবার। সেই জায়গাটা থেকে আমরা আমাদের খোঁজখবর রাখছি। নিশ্চয়ই যে বৈঠকটি হবে বৈঠক পরবর্তী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বেরিয়ে আসবেন, কথা বলবেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও ব্রিফিং করা হতে পারে। তো আমরা সে খবর রাখছি। নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলে এই বৈঠকের ফলাফল আসলে কি বেরিয়ে এলো এবং সামনে 17 অক্টোবরের জুলাই সনদটি স্বাক্ষর অনুষ্ঠান ঠিকমতো হতে পারছে কিনা এই সব উত্তরই আমরা হয়তো বা আর কিছুক্ষণের পরে আপনাদের জানিয়ে দিতে পারবো। আমার কাছে এতটুকুই এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমি থেকে।